ওং শ্রী গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে মূল আলোচনা করতে চলেছি অপরাজিতা ফুল গাছ। আমরা অনেকে গ্রাম্য ভাষায় বলে থাকি নীলকণ্ঠ ফুল। তো এই গাছের অপরিসীম ক্ষমতা এবং এই গাছের প্রচুর গুণাগুণ আছে যা আমরা অনেকেই জানি না। তো কোন বিশেষ করে এই ফুল গাছের ফুল আমরা শনিদেবের মালা হিসাবে এবং শনিদেবের পূজার জন্য আমরা নিয়ে থাকি। এবং বিশেষ করে এই গাছের শিকড়, ফুল, পাতা সবকিছুরই প্রচুর গুণ আছে। তো আমরা যদি কারোর বাড়িতে এই ফুল গাছ লাগাতে পারি, তাহলে আমাদের পরিবারের নানা রকম সমস্যা, অশান্তি, কলহ বিবাদ এবং বাড়ির কুপ্রভাব, নেগেটিভ থেকে মুক্তি পেতে পারি। এছাড়া আমরা অনেকে বলে থাকি বাড়িতে নানা রকম সমস্যা হচ্ছে, অশান্তি, আয়োন্নতি হচ্ছে না, এবং বাড়ির অনেকে বলে থাকে শনির কুপ্রভাব পড়েছে। তো বন্ধুরা, যাই হোক না কেন, কোন ব্যক্তি যদি বাড়িতে একটিমাত্র নীলকণ্ঠ ফুল এবং আরেকটি মাত্র সাদা নীলকণ্ঠ ফুল মানে অপরাজিতা ফুল গাছ লাগাতে পারে, তাহলে সেই বাড়ির নানা রকম নেগেটিভ কুপ্রভাব থেকে মুক্তি পায় এবং বাড়ির শনির সুদৃষ্টি হয়, যার ফলে আমাদের পরিবারের অশান্তি, কলহ বিবাদ, বাড়ির আয়োন্নতি বৃদ্ধি এবং পারিবারিক শান্তি বজায় থাকে। এছাড়াও এই গাছের আরো প্রচুর গুণ আছে। কোন ব্যক্তি যদি সাদা অপরাজিতা অর্থাৎ সাদা নীলকণ্ঠ ফুলের শিকড় পুষ্যা নক্ষত্রে তুলে নিতে পারে এবং সেই শিকড় যাত্রাকালে শিলে ঘষে চন্দনের মতো তৈরি করে কপালে টিপ লাগাতে পারে, তো সে ওই টিপ করে যেখানে যে অবস্থানে যাবে প্রত্যেকটা মানুষ তার আকর্ষিত, মোহিত এবং বশীভূত হবে এবং কার্যসিদ্ধি হবে। এটা অনেকেই বাস্তব প্র্যাকটিক্যালে প্রয়োগ করেছে এবং খুব সুফল পেয়েছে। তো বন্ধুরা, আর দেরি কেন, যদি সম্ভব হয় তোমরা প্রত্যেকে বাড়িতে এই অপরাজিতা ফুল গাছ, একটা সাদা ফুল আর একটা নীল ফুল, দুটো গাছ বাড়িতে যত্ন সহকারে লাগাও এবং তারে সুন্দর জায়গায় সুন্দরভাবে রাখার চেষ্টা করো। দেখবে বাড়ির সার্বিক দিক থেকে মঙ্গল হচ্ছে এবং বাড়ির সার্বিক দিক থেকে উন্নতি লাভ হচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। পরের ভিডিও পেতে আমাকে ফলো করে রাখুন। নমস্কার।